السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় দর্শক, আমরা আজ একটি আলোচনা করতে চাই। সে আলোচনাটা হলো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন বয়ান বক্তব্যের মধ্যে কথা বলে থাকি যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না। আসলে এই কথাটা আমাদের ভিত্তি একটু তলাশ করা দরকার, এই কথাটা একটু বুঝে বলা দরকার। কারণ হলো এই ব্যাপারে যে বর্ণনা পাওয়া যায় সেই বর্ণনাটা হলো লাউলাকা লামা খালাকতুল আফলাক। এটা একটি জাল বা মওযু বর্ণনা। জাল বা মওযু বর্ণনার উপরে ভিত্তি করে আমরা এই কথা এইভাবে বলতে পারি না। অনেকেই বলে থাকেন যে যদিও এই বর্ণনাটি জাল কিন্তু তার অর্থ সহি। সেক্ষেত্রে বলে থাকেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আসলে জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করা এক অর্থ, আর তাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, আসমান জমিন সৃষ্টি হতো না, এটার কথা ভিন্ন অর্থ। আসলে এটা একটা আকীদা বিশ্বাসের সাথেই কেমন যেন সম্পৃক্ত হয়ে যায়। তো এত বড় একটা আকীদার সাথে সম্পৃক্ত বিষয় দলিলহীন দলিলবিহীন এটা মানে বলা অনুচিত। কোন সহি বর্ণনায় এবং কোরআন সুন্নাহর কোন আলোচনায় এইভাবে কথা আসে না যে তাকে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন পৃথিবী কোনো কিছু সৃষ্টি হতো না। তো যেহেতু কোরআন সুন্নাহর মাধ্যমে আকীদা সাবিত হওয়া প্রয়োজন, প্রমাণিত হওয়া দরকার, সেক্ষেত্রে যেহেতু এখানে কোরআন সুন্নাহ দ্বারা সঠিকভাবে প্রমাণিত হয় না, এজন্য এই কথা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত এবং এই কথা না বলাই শ্রেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।